নমস্কার দর্শক বন্ধুরা, আওয়ার টেস্টি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি সম্পূর্ণ আমিষভাবে তৈরি ইলিশ ভাপা রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই নতুন স্বাদের আমিষ রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 6 টুকরো ইলিশ মাছ নিয়ে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার আমরা ইলিশ মাছের টুকরোগুলোর ভেতরে সামান্য স্বাদ অনুযায়ী লবণ দেব এবং 1 চামচ মতো হলুদ দেব। এরপর আমরা 1 চামচ আদা জিরে বাটা দেব, 2 চামচ টমেটো বাটা দেব এবং 4টে কাঁচা লঙ্কা আমরা বেটে নিয়েছি সেটাও দিয়ে দেব। আচ্ছা, এরপর 4টে কাজু বাদাম আমরা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব এবং 1.5 চামচ সরিষা বেটে নিয়েছি এবং সেটাকে ছাঁকনি দিয়ে খোসাটাকে ছেঁকে নিয়েছি, শুধু পেস্টটা আমরা দিয়ে দেব। এরপর আমরা এর ভেতরে কাঁচা সরিষার তেল দেব 25 গ্রাম মতো এবং 1/2 চামচ মতো চিনি আমরা এর ভিতরে অ্যাড করব এবং সামান্য পরিমাণে একটু জল দেব। আমরা যে মশলার অবশিষ্ট খানিকটা ছিল সেইগুলো সব একসঙ্গে ধুয়ে একবারে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নেব। যাতে মাছটা গায়ে সমস্ত মশলাপাতিগুলো সুন্দরভাবে লেগে যায়। আমাদের মশলাগুলো মাখানো হয়ে গেছে, এবার আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। এবার আমরা একটা হাতা নিয়ে নিয়েছি, খালি হাতা, এর ভেতরে সামান্য পরিমাণ সর্ষের তেল দেব এবং এর ভেতরে সামান্য পরিমাণ কালো জিরে আমরা ওর ভেতরে তেলের ভেতরে দিয়ে দেব। আচ্ছা, আমাদের কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবং আমাদের 10 মিনিট অলরেডি পার হয়ে গেছে। এবার আমরা যে মাছটা আমরা ঢেকে রেখেছিলাম সেই মাছটার ভিতরে আমরা দিয়ে দেব। দিয়ে আবার আমরা ঢেকে দিলাম। কড়াইতে 500 পরিমাণ জল নিয়ে আমরা গরম করে নিচ্ছি এবং একটা ছিদ্রযুক্ত থালা এর উপর আমরা দিয়ে নিলাম। এরপর আমরা একটা কলা পাতার টুকরো কেটে নিয়েছি, ঠিক এইভাবে আমরা থালাটার উপর দিয়ে দেব এবং আরেকটা কলা পাতাও আমরা এক্সট্রা দেব। এরপর আমরা এই কলা পাতার ভেতরে আমরা মাছটাকে দিয়ে দেব, যেটা আমরা ঢেকে রেখেছিলাম কাঁচা মাছটা। এর ভেতরে আমরা আরেকটু জল অ্যাড করব। আমরা এবার এর উপরে আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঠিক এইভাবে আপনারাও ঢেকে দেবেন।
যেন বাষ্পটা না বেরোতে পারে। এবং ঢাকনির যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটা আমরা বন্ধ করে দিয়েছি। এবং এইভাবে মিডিয়াম ফ্লেমে আপনাকে রাখতে হবে, মিনিমাম 30 মিনিট এইভাবে থাকবে মিডিয়াম ফ্লেমে। আমাদের 30 মিনিট ওভার হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটাকে খুলব। দেখুন আমাদের ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। খুবই সম্পূর্ণ একটা নতুন ভাবে তৈরি এই ইলিশ রেসিপি। আপনারাও অবশ্যই ভিডিওটি দেখুন, পুরো দেখবেন, কেটে কেটে দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।